দীর্ঘ নীরবতার পর এবার ইরান যুদ্ধে জড়ানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের বিদ্রোহীরা। সানায় হাজারো মানুষের এক সমাবেশে হুতি নেতা জানান তারা আর নিরপেক্ষ থাকবেন না, প্রয়োজনে লোহিত সাগর ও বাবেল বান্দেব প্রণালী বন্ধের ইঙ্গিত দিয়েছে হুতি। এর আগে ইয়েমেন থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানায় ইসরায়েল। ইয়েমেনের রাজধানী সানায় হুতি বিদ্রোহীদের এই সমাবেশ ইয়েমেন যুদ্ধের 11তম বার্ষিকী উপলক্ষে। সশস্ত্র অবস্থাতেই সমাবেশে যোগ দেয় হাজারো হুতি বিদ্রোহী। তবে ইয়েমেন যুদ্ধের চাইতেও চলমান ইরান যুদ্ধ হুতিদের সমাবেশকে প্রাসঙ্গিক করে তুলেছে, যেখানে সরাসরি ইরান যুদ্ধে নিজেদের পক্ষভুক্ত করেছেন এই হুতি নেতা। ইরান ও লেবাননে আক্রমণ মানে আমাদের পুরো জাতির উপর আক্রমণ। আমরা নিরপেক্ষ থাকব না। আমরা আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। আমাদের হাত ট্রিগারের ওপরই রয়েছে। কেবল তাই নয়, হরমুজ নিয়ে যখন উত্তপ্ত বিশ্ব, তখন গুরুত্বপূর্ণ আরেক প্রণালী নিয়েও হুমকি দিলেন এই হুতি নেতা। হুতিরা যখন সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নেবে, তখন লোহিত সাগর এবং বাব এল মান্দেব প্রণালী কৌশলের অংশ হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এর ঝুঁকি সম্পর্কে গুরুত্ব দেওয়া, কারণ এর পরিণতি হবে সুদূর প্রসারী। এমন এক সময়ে হুতি নেতার এই হুঁশিয়ারি যখন ইয়েমেন থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে ইসরায়েল। হুতির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে তারা প্রথম হামলাটি এরই মধ্যে চালিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী প্রথম সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে অধিকৃত ফিলিস্তিনের দক্ষিণে ইসরায়েলি শত্রুদের সংবেদনশীল সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ধারণা করা হচ্ছে ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত 2000 কিলোমিটার পাল্লার কোনো ক্ষেপণাস্ত্র আছে হুতিদের হাতে। ইয়েমেন যুদ্ধে উন্নত প্রজন্মের ড্রোনও ব্যবহার করেছে এই গোষ্ঠী। হুতিরা ইরান যুদ্ধে জড়ালে এবং মধ্যপ্রাচ্য ও ইসরায়েলে হামলা শুরু করলে বহুমুখী বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছিল। সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়বে ইসরায়েল, কারণ হুতিরা লোহিত সাগর ও বাবেল মান্দেব প্রণালীর নিয়ন্ত্রণ নিলে ইসরায়েলের কোনো জাহাজ যাওয়া আসা করতে পারবে না। মধ্যপ্রাচ্যের উপকূলীয় খনিগুলোর 12% জ্বালানি বাবেল মান্দেব প্রণালী দিয়েই পার হয়। এর আগেও একই পথে চলা ইসরায়েল ও আমেরিকার জাহাজগুলো আটক করেছে হুতিরা, কিন্তু সক্ষমতা থাকলেও গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ তারা এখনও অবরুদ্ধ করেনি। ধারণা করা হচ্ছে ইরানের স্বার্থে এবার সেই কঠোর পদক্ষেপ নিতেও পিছুপা হবে না হুতি বিদ্রোহীরা। নূর মোহাম্মদ, স্টার নিউজ।